একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 4 ক্রাফট এই টেক্সটটি, এই প্যাসেজটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, প্যাসেজটি শুরু করার পূর্বে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে এবং কয়েকটি শব্দের অর্থ সম্পর্কে আমাদের জানতে হবে। আমি সেগুলো আলোচনা করি, তারপরে আমি টেক্সটটি বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। টেক্সটের মধ্যে আমরা যে শব্দটি পাবো সেটা হচ্ছে ইনসুয়েটিভ। এর অর্থ হলো অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড সামথিং বাই ইউজিং ফিলিংস, ইনস্টিংটিভ, ইনবর্ন অর ইনেট। অর্থাৎ কোনো কিছু বোঝার সামর্থ্য, নিজের অনুভূতি ব্যবহার করে, নিজের সহজাত গুণাবলী ব্যবহার করে কোনো কিছু বোঝার সামর্থ্যই হচ্ছে ইনিশিয়েটিভ। এই প্যাসেজটি বুঝতে হলে অবশ্যই আর্ট এবং ক্রাফটের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর্ট হচ্ছে চিত্রকলা এবং ক্রাফটও হচ্ছে আসলে নৈপুণ্য চিত্রকলা। যদিও দুটোরই বাংলা মিনিং খুবই কাছাকাছি, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা পার্থক্যটা একটু পড়ার চেষ্টা করি, অর্থাৎ বোঝার চেষ্টা করি। আর্ট ইজ আ ফর্ম অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট অফেন এম্পাসাইজেস অরিজিনালিটি, personal interpretation, and emotional impact, and it is typically seen as an aesthetic or intellectual endeavor. আর্ট হচ্ছে একটা সৃষ্টিশীল অভিব্যক্তি রূপ যেটা প্রায় অরিজিনালিটি গুরুত্ব দেয়, মানে একদম যেটা পারফেকশন, অরিজিনালিটি, যেটা মূল উৎপত্তি, সেটাকে গুরুত্ব দেয়। এবং এই আর্টের মধ্যে থেকে পার্সোনাল ইন্টারপ্রিটেশন, ব্যক্তিগত ব্যাখ্যা থাকে এবং আবেগ জড়িয়ে থাকে। এটি সাধারণত একটি অনুপম এবং বুদ্ধিমত্তার প্রচেষ্টা হিসেবে দেখা হয়। অপরদিকে ক্রাফটটা কি? ক্রাফট অন দ্য আদার হ্যান্ড ফোকাসেস মোর অন স্কিল, টেকনিক and the creation of functional objects, often with practical use in mind. অন্যদিকে ক্রাফট হলো দক্ষতা, কৌশল এবং বিভিন্ন প্রকার বস্তু সৃষ্টি, অবজেক্ট সৃষ্টি, যেটা আসলে মনের ভিতরে প্র্যাকটিক্যালি ব্যবহার হয় বা যেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ক্রাফট। While art tends to be valued for its conceptual and expressive কোয়ালিটিস, যখন আর্টটাকে এটার একটা প্রকাশমূলক গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়, ক্রাফট ইজ ভ্যালুড ফর ইটস প্রিসিশন, ক্রাফটসম্যানশিপ অ্যান্ড ইউটিলিটি। ক্রাফটটাকে তখন এই কাজ করার যে মূল্য এবং কারিগর দক্ষতা, ক্রাফটসম্যানশিপ, আর এটা যে ব্যবহার, সেটা সম্পর্কে মূল্যায়ন করা হয়। যদি আমরা সংক্ষেপে বলি তাহলে এভাবে বলতে হবে, ইন অ্যাসেন্স আর্ট ইজ অফেন অ্যাবাউট পার্সোনাল এক্সপ্রেশন। আর্টটা হচ্ছে একটা ব্যক্তিগত অভিব্যক্তি, হোয়াইল ক্রাফট ইজ অ্যাবাউট স্কিলড ক্রিয়েশন অ্যান্ড ইউটিলিটি। আর ক্রাফটটা হচ্ছে একটা দক্ষতামূলক সৃষ্টি, কোনো কিছু করা এবং এটা ব্যবহার রয়েছে, এটি হচ্ছে ক্রাফট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আরও কয়েকটি শব্দের অর্থ জানতে হবে পুরো প্যাসেজটি বুঝতে হলে। প্রথম হচ্ছে পটারি। পটারি মানে হচ্ছে মৃৎশিল্প, অর্থাৎ মাটি দিয়ে যে সমস্ত হাড়ি বা অন্যান্য যে সামগ্রী তৈরি করা হয়, এটাকে পটারি বলে। এটা সিনোনিমাস ওয়ার্ড হবে ক্রকারি। কেন। কেন শব্দের অর্থ হলো ওয়ান কাইন্ড অফ ব্যাম্বু। কেন হচ্ছে এক ধরনের বাঁশ, এবং এই বাঁশটা কীরকম হয়? দ্য হোলো জয়েন্টেড স্টেম অফ আ টল গ্রাস, একটা লম্বা ঘাসের যে মধ্যে একটা ফাঁকা রয়েছে। এরপরে রয়েছে হোয়াট ইজ উইনউইং বাস্কেট। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই উইনউইং বাস্কেট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে যদি আমরা পুরো প্যাসেজটি বুঝতে চাই। তো হোয়াট ইজ উইনউইং বাস্কেট? A winnowing basket is a traditional tool used for separating the chaff, the outer husks of grains, from the edible part of the grain. উইনোয়িং বাস্কেট হলো এক ধরনের ঐতিহ্যবাহী যন্ত্র, যেটি আসলে শস্যের বাইরের যে অংশ, যে হাক্স, এটাকে আলাদা করা হয় শস্যের যে খাবার অংশটুকু রয়েছে, ফ্রম দ্য এডিবল পার্ট অফ দ্য গ্রেন, এই দুটো অংশকে আলাদা করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন ধান থেকে চাউল করি, অর্থাৎ ধানের যে বাইরের অংশ, খোসাটা, এটাকে আলাদা করা হয়, এরপরে আমরা চাউল পাই। এই দুটি অংশকে আলাদা করার যন্ত্র হচ্ছে উইনোয়িং বাস্কেট। ইট ইজ usually made of bamboo or other natural materials
and has a flat circular shape. এটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয় এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়েও তৈরি হয়। এটা একটা সমতল এবং গোলাকার আকৃতি রয়েছে। The process involves placing the harvested grain in the basket, shaking or tossing it in the air, and allowing the wind to blow away the lighter chaff, leaving the heavier grains behind. এখন এই উইনোয়িং বাস্কেটটা কিভাবে কাজ করে? পদ্ধতিটা হলো, এই যে গ্রেনগুলো এগুলো বাক্সের মধ্যে নেওয়া হয়, এটা শেক করা হয়, নাড়ানো হয় বাতাসে। হ্যাঁ, যখন এটি বাতাসে নাড়ানো হয় তখন এই যে লাইটার যে চ্যাপগুলো, হালকা যে খোসাগুলো, সেগুলো কিন্তু উড়ে যায় এবং ভারী যে গ্রেনস শস্যগুলো এগুলো আবার নিচে পড়ে যায়। উইনোয়িং বাস্কেটস আর কমনলি ইউজড ইন এগ্রিকালচারাল practices in rural areas for processing crops like rice, wheat and barley. উইনোয়িং বাস্কেট সাধারণত কৃষিকাজে গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়, বিশেষ করে ধান, গম এবং বার্লি শস্যকে প্রসেস করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন পুরো টেক্সটটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমি শুরু করছি। লেসন 4, ক্রাফট, অর্থাৎ চিত্রকর্ম, ক্রাফট, যেটি সরাসরি দেখা যায়, যেটা ভিশনারি। সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করছি। While art is considered initiative and visionary, craft is seen to be a practical application of certain skills for producing objects of everyday use that are often beautiful to look at, such as pottery, metal, woodwork, cane and bamboo items, jewelry, musical instruments like ektara, dhol or flute, and textile items. যখন আর্টকে একটা ইনিশিয়েটিভ মানে নিজস্ব মেধার ভিত্তিতে তৈরি করা এবং ভিশনারি মানে দৃশ্যমান একটি বস্তু হিসেবে কল্পনা করা হয়, অর্থাৎ আর্ট কিন্তু হচ্ছে ইনিশিয়েটিভ থট, ভিশনারি থট, অর্থাৎ কোনো কিছু তৈরি করার যে চিন্তা ভাবনা, এটাকে আর্ট বলা হচ্ছে। আর ক্রাফটটা কি? ক্রাফটটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ বিশেষ দক্ষতার প্র্যাকটিক্যাল ব্যবহার, এটাকে বলা হচ্ছে ক্রাফট। এবং প্রতিদিনের যে অবজেক্টগুলো লাগে, অর্থাৎ প্রতিদিন আমাদের ব্যবহারের জন্য যে সমস্ত জিনিস লাগে, সেগুলো সবগুলোই হচ্ছে ক্রাফট। যেমন আগের যুগে পটারি অর্থাৎ মাটির তৈরি পাত্র, বিভিন্ন প্রকার জিনিস তৈরি করা হতো। বর্তমানে মেটেল অর্থাৎ ধাতুর তৈরি জিনিসপত্র তৈরি করা হয়। উডওয়ার্ক অর্থাৎ কাঠ দিয়েও আমরা যে ফার্নিচার বা অন্যান্য যে যত কিছু তৈরি করি সবগুলো কিন্তু ক্রাফট। তারপরে কেন আমি অলরেডি বলেছি, বাঁশ মানে এক ধরনের বাঁশ, এবং ব্যাম্বু অর্থাৎ বাঁশের তৈরি যে কোনো আইটেমও হতে পারে। জুয়েলারি অর্থাৎ অর্নামেন্টস, এটাও কিন্তু ক্রাফট, কারণ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন আকারের যে অর্নামেন্ট তৈরি করা, এটাও কিন্তু ক্রাফট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যেমন সঙ্গীতের যে বাদ্যযন্ত্র, যেমন একতারা, ঢোল, বাঁশি, এবং টেক্সটাইল অর্থাৎ বিভিন্ন টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে যে বিভিন্ন প্রকার দ্রব্য জিনিস তৈরি করা হয়, সবগুলো কিন্তু ক্রাফট। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই তোমরা পার্থক্যটা বুঝতে পারছো যে আর্ট হচ্ছে আসলে কোনো কিছু সৃষ্টিশীল তৈরি করার যে চিন্তাটা, যেটি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যেটা নেচারালি চলে আসে, সৃষ্টিমূলক অর্থাৎ ক্রিয়েটিভ যে থট, এটাকে আর্ট বলা হচ্ছে। এবং এই ক্রিয়েটিভ থটটা ব্যবহার করে যখন আমরা কোনো কিছু তৈরি করি, এটাকে বলা হচ্ছে ক্রাফট। পিপল হু প্র্যাকটিস এ ক্রাফট আর কল্ড craftsperson or artisans who pick up their skills under the guidance of older and more experienced artisans. যে সমস্ত মানুষ এই জিনিসগুলো তৈরি করার অনুশীলন করে, তাদেরকে বলা হয় ক্রাফটসপারসন, তাদেরকে বলা হয় শিল্পী, কারিগর বলা হয়। আর্টিসেন্স মানে কারিগর। এবং তারা তাদের দক্ষতা অর্জন করে, যারা অত্যন্ত অভিজ্ঞ কারিগর, তাদের গাইডেন্সে, তাদের নির্দেশনায় তারা কিন্তু তাদের দক্ষতা অর্জন করে। দ্য ট্রেনিং দে রিসিভ ইজ দাস অন দ্য জব অ্যান্ড আর্টিসেন্স অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি। তাদের প্রশিক্ষণ আসলে চাকরিরত অবস্থায়
ঘটে থাকে। অর্থাৎ তারা এই যে পটারি কাজগুলো, মাটির তৈরি, তারপরে কাঠের কাজ বা বাদ্যযন্ত্র তৈরির কাজ, এই যে কাজগুলো তারা কিন্তু চাকরিরত অবস্থায় অর্জন করে, অর্থাৎ চাকরিও করে কাজটাও শেখে। আর আর্টিসেন্স অর্থাৎ এই সমস্ত যে কারিগর, এরা কিন্তু সাধারণত একই পরিবার থেকে আসে। মানে কুমারের ছেলেরা কিন্তু কুমারেই হয়, মিউজিক্যাল যারা ইনস্ট্রুমেন্ট তৈরি করে, তো দেখা যায় যে বংশ পরস্পরায় তারা কিন্তু ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেই তৈরি করে। আবার যারা কাঠ শিল্পী, কাঠের বিভিন্ন প্রকার জিনিস তৈরি করে, দেখা যায় যে কাঠ মিস্ত্রির ছেলে কাঠ মিস্ত্রি হয়। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে একই পরিবার থেকে এ সমস্ত কারিগররা চলে আসে। Bangladesh has a rich tradition of craft as the country has been until very recently dependent on agriculture and most people lived in villages. বাংলাদেশে এই ক্রাফটের, এই শিল্পের একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে, যেহেতু আমাদের এই দেশটি সাম্প্রতিককালে কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করত। Rural communities relied on artisans to supply them with necessary household items. যারা গ্রাম্য সম্প্রদায় অর্থাৎ যে সমস্ত মানুষ গ্রামে বসবাস করত আগে, তারা কিন্তু এই সমস্ত কারিগরদের উপর নির্ভরশীল থাকতো তাদের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্রের জন্য। But communities also needed objects to help them with social occasions such as weddings, religious rituals, festivals and personal use. কিন্তু গ্রামের এই মানুষগুলো, তাদের এই জিনিসগুলো প্রয়োজন হতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য, যেমন ওয়েডিংস বিবাহে, ধর্মীয় আচার আচরণে, উৎসবে এবং ব্যক্তিগত কাজের জন্য এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হতো। They also needed items for use in trade and commerce. এবং ব্যবসা বাণিজ্যের জন্য তারা এই জিনিসগুলো ব্যবহার করত। Crafts works thus range from winnowing baskets to clay well lamps, from handheld fans to metal coins. এই যে লোকশিল্পর যে কাজগুলো যেগুলো তারা তৈরি করে, এগুলো কি কি তৈরি করে? উইনোয়িং বাস্কেটস, যেটা আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছি, অর্থাৎ শস্য মাড়াই করা যে যন্ত্র, অর্থাৎ এডিবল পার্ট এবং বাইরের যে অংশ, এই দুটিকে আলাদা করার যে যন্ত্র, যে ঝুড়ি, এই ঝুড়ি থেকে শুরু করে মাটির তৈরি প্রদীপ পর্যন্ত এটাকে বলা হয় ক্রাফট ওয়ার্কস। আবার হাতে তৈরি ফ্যান সহ শুরু করে আমাদের ধাতুর তৈরি যে কয়েন, এই যে কাজগুলো করা হয় সুনিপুণভাবে, যে জিনিসগুলো তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে ক্রাফট ওয়ার্কস। অ্যাজ আর্টিসেন্স ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্টস, দে কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস। যখন এই সমস্ত কারুশিল্পীরা তাদের হাত দিয়ে কোনো গৃহস্থালী এবং সজ্জিতকরণের কোনো জিনিস তৈরি করত, এগুলোকে হস্তশিল্পজাত শিল্প হিসাবে পরিচিত হতো। An artwork bears the signature of its creator and the value of a painting, graphic art or sculpture depends on the stature of the artist. এই সমস্ত শিল্পকর্ম, আর্টওয়ার্ক মানে শিল্পকর্ম, একজন স্রষ্টার স্বাক্ষর থাকে। স্রষ্টা এখানে কাকে বলা হচ্ছে? ক্রিয়েটর। যিনি এই সমস্ত শিল্পকর্ম করছেন তার কিন্তু একটা স্বাক্ষর থাকে, অর্থাৎ তার একটা পরিচয় বহন করে এবং তার এই পেন্টিংয়ের, তার এই চিত্রকর্মের একটা মূল্য রয়েছে। তার এই স্কাল্পচার, তার যে এই শিল্পকর্ম, এই পুরোটা কিন্তু শিল্পীর নিজস্ব মেন্টালিটির উপর নির্ভর করে, নিজস্ব ইমাজিনেশনের উপর নির্ভর করে। স্ট্রাকচার মানে হচ্ছে থট বা ইমাজিনেশন, অর্থাৎ সেই শিল্পী কিভাবে তার শিল্পকর্ম করবে, পুরোটাই তার নিজস্বতার উপর নির্ভর করে। নো সাচ থিং হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক। এমন কোনো জিনিস নেই যে সেটাকে আমরা শিল্পকর্ম হিসাবে দেখি না।
বা বিবেচনা করা যাবে না। অর্থাৎ আমরা যা তৈরি করি নিজস্ব চিন্তা প্রয়োগ করে, সেটি সবই কিন্তু হচ্ছে ক্রাফট অর্থাৎ শিল্পকর্ম, অর্থাৎ কারুশিল্প। দ্য মেকার অফ এ টেরাকোটা ডোল or a satranji cotton floor mat remains anonymous, but the work retains a personal touch. এবং টেরাকোটা পুতুলের যিনি তৈরি করেছেন, যিনি নির্মাতা, এবং সাতরাঞ্জি, এটা হচ্ছে এক ধরনের মাদুর তুলার তৈরি, যেটা মেঝেতে ব্যবহার করা হয়, এটাকে বলে সাতরাঞ্জি বলে। এই যে নির্মাতা, এগুলো সবগুলো কিন্তু অ্যানোনিমাস, অর্থাৎ কারা এই সর্বপ্রথম এই সাতরাঞ্জি এবং টেরাকোটা পুতুল তৈরি করেছে তাদের নাম আমরা জানি না, আননোন, অজানা। অ্যানোনিমাস মানে হচ্ছে আননোন, অজানা। এবং যদিও এটা অজানা, সেই শিল্পীর কিন্তু ব্যক্তিগত টাচ থাকে সেই কাজের মধ্যে, স্পর্শ থাকে। When we look at a 30-year-old Nakshikantha, we wonder at its motifs and design that point to the artistic talent of its maker. আমরা যখন 30 বছর পুরনো নকশিকাঁথাটা দেখি, তখন তার এই যে নকশা এবং ধরন দেখে অবাক হই। কারণ যিনি এটা তৈরি করছেন, যিনি নির্মাতা, এটার যে একটা আর্টিস্টিক ট্যালেন্ট অর্থাৎ শিল্প যে প্রতিভা আছে, এটা কিন্তু আমাদেরকে বিস্ময়ে বিভূত করে, অর্থাৎ আমরা অবাক হয়ে যাই এই ট্যালেন্ট দেখে, এই প্রতিভা দেখে। The fact that we don't know her name or any older details about her doesn't take anything away from our appreciation of the maker's skill. বিষয়টি এরকম যে আমরা তার নাম জানি না এবং তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানি না, কিন্তু তাই বলে তার যে কাজের যে দক্ষতা, সেই শিল্পীর যে কাজের যে দক্ষতা, যে মূল্যায়ন, সেটা কিন্তু করা থেকে আমরা কেউ বিরত থাকি না, কেউ দূরে থাকি না। আমরা সবাই কিন্তু প্রশংসা করি সেই কাজটার, সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েশন করি, মূল্যায়ন করি, প্রশংসা করি। অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রেইজ, অ্যাডমারেশন অথবা অ্যাভালুয়েশন। Indeed, the intimate nature of the kantha and the tactile feeling it generates animate the work and make it very inviting. তো এভাবে কাঁথার যে কাজ রয়েছে, নকশি কাঁথার, এবং এটার যে একটা অনুভূতি রয়েছে, এই কাজটিকে আরও জীবন্ত করে তোলে এবং এটাকে আরও আকর্ষণীয় করে তোলে। A craft work is a dynamic object, always revolving and always abreast of changing tastes and needs. এই যে শিল্পকর্ম সবসময় হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে কি? চেঞ্জিং, মানে সবসময় একটা পরিবর্তনশীল বস্তু বা বিষয়। এটি সবসময় পরিবর্তন হয় এবং সবসময় স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাথে খাপ খেয়ে, সময়ের রুচির সাথে, প্রয়োজনের সাথে এগুলো পরিবর্তিত হয়। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন। এবং জীবন ধরনের যে পরিবর্তন ঘটে, ম্যাটেরিয়াল কন্ডিশনস, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ম্যাটেরিয়াল বা জিনিস ব্যবহার করি, এর মধ্যে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনটাও কিন্তু শিল্পকর্ম এবং উৎপাদনের উপরে একটা প্রভাব পড়ে। যেমন এখন আমরা বাসা বাড়িতে মাটির তৈরি পাত্র ব্যবহার করি না ভাত রান্না করার জন্য, আমরা অ্যালুমিনিয়ামের তৈরি বা অন্য কোনো উন্নত ধাতব পদার্থের তৈরি করা জিনিসপত্র ব্যবহার করি। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে জীবন ধারণের যে পরিবর্তন আসে এবং ম্যাটেরিয়াল কন্ডিশনের মধ্যে যে পরিবর্তন আসে, এগুলোর উপরে কিন্তু একটা প্রভাব রয়েছে এই শিল্পকর্মের উপরে। But certain forms, motifs, styles and aesthetic preferences change little over time, suggesting that a craft work can function as a stable signifier of community values and preferences over time. কিন্তু কিছু নির্দিষ্ট কিছু ফর্ম, কিছু রূপ, কিছু উদ্দেশ্য, কিছু ধরন এবং কিছু অনুপম যে ভালো লাগা, এগুলো কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সামান্য পরিবর্তন হয় বা পরিবর্তন না হলেই বলা যায়, অর্থাৎ পরিবর্তিত হয় না। এটা আসলে এটাই বোঝাচ্ছে যে একটা শিল্পকর্ম
একটা সম্প্রদায়ের একটা স্থির পরিচায়ক হিসাবে কাজ করতে পারে তার নিজস্ব মূল্যবোধ নিয়ে, এবং সময় যাওয়ার সাথে সাথে তার যে নিজস্ব মূল্যবোধ আছে, নিজস্ব যে পছন্দ রয়েছে, মানুষ যে পছন্দ করে যে ডিজাইনটি, সেটা বজায় রেখেই একটা শিল্পকর্ম একটা সম্প্রদায়ের পরিচারক হিসাবে কাজ করতে পারে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।